পেলাম, সে জেন্ডারটা পাইনি না, স্টুডেন্টের জেন্ডারটা পাইনি। তারপরে এই যে স্টুডেন্টের কন্ট্যাক্ট নাম্বারগুলো পেলাম, টেনার সম্পর্কে ইনফরমেশন পাচ্ছি, দেখছেন টেনার ইনফো পাচ্ছি। এই যে টেনারের ভিতরে নাম আছে, এটা আছে, মেল পেলাম। এখন কোর্সের আর প্রজেক্টের আর দুইটা জিনিস বাকি, আচ্ছা এই দুইটাই করি, তাহলে এই দুটো আমাদের ক্লিয়ার। ঠিক আছে ভাই, ওকে। এইগুলা তার আগে আমরা পাশাপাশি কমেন্ট করতে পারি। টেনার ডিটেলস, TRAIN, টেনার ডিটেলস, ডিটেলস, মানে এটা দিলে ভালো, মানে টেনার ডিটেলস সব এখান থেকে পাচ্ছি। তারপরে আর কি পাচ্ছি, যাই হোক আপনি পরে নেক্সট করে দিন জিনিসগুলা। আসি নেক্সটে, আসি ST দেখে আর কি নেওয়া যেতে পারে। সেট টেনারটা শেষ না ভাই, কোর্স নেওয়া হয়েছে, কোর্সটা নেওয়া হয়নি না, কোর্সটা নিয়ে নিই, কোর্সটা নিয়ে ও সেট ভাই, সেট আমরা এখন সেট করতেছি কোর্স। আসি, সেটা এসে দেখলাম যে একটা অবজেক্ট পাচ্ছি, সেটাকেও সে দিচ্ছে না, এখন অবজেক্টটা লাগবে, কোর্সের অবজেক্টটা কল করতে হবে। কোর্সের অবজেক্ট কোথায়, কোর্সের অবজেক্টটা, কোর্স এগুলো তো বুঝতে পারছেন ভাই, এগুলো তো আর আশা করে বলার প্রয়োজন নাই। তারপর আপনার প্র্যাকটিস করতে হবে ভাই, বুঝছেন। এই দেখছেন কোর্সতে ক্লিক করে কোর্সের জিনিসগুলো বেরিয়ে আসছে। এবার আসি কোর্সের নামটা অ্যাড করি, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, না মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, কোর্সের নাম অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। ওকে ভাই, কোর্সের নাম দিলাম। তারপর সে কোর্সের কিছু কন্টেন্ট থাকবে, ডট সেট আমরা ডিউরেশনটা দিয়ে দিচ্ছি, লাইক আপাতত এটা তো একটা দেওয়া মাত্র। তারপর সে কোর্সের কন্টেন্ট, এখানে একটু প্রবলেম, কেন প্রবলেম, কারণ এটা অ্যারে, এখন অ্যারে ডিক্লেয়ার দেখেন, কোর্সের সেট করবে কন্টেন্ট, সেটা চাচ্ছে একটা কালেকশন ফ্রেমওয়ার্ক অবজেক্ট লাগবে। আসি এখন কালেকশন ফ্রেমওয়ার্ক রেডি করি, যেহেতু কোর্সের কন্টেন্টগুলো একটা কালেকশনে রাখতে হবে এবং অ্যারের লিস্টের ভিতরে রাখতে হবে, তাহলে অ্যারে লিস্টের নিয়মগুলো কি, অ্যারে একটা ডিক্লেয়ার করি, অ্যারে লিস্ট, এগুলো কি টাইপের, একটা স্ট্রিং টাইপের, কোর্সের কন্টেইন, তারপরে নিউ অ্যারে লিস্ট। এবার আমি কি করব, হ্যাঁ ভাই, হ্যাঁ বুঝি না ভাই, ও এখানে, হ্যাঁ এখানে অ্যারে লিস্টে নিচ্ছি কেন, কারণ অ্যারের ভিতরে আমি কোর্সগুলো কন্টেন্ট রাখবো, ওই কন্টেন্টের ভিতরে আছে এটা একটা অবজেক্ট, হ্যাঁ নিউ। তো এখন আমি এটা ভিতরে সবগুলো অ্যাড করবো, দেখেন কীভাবে অ্যাড করি, তারপরে একসাথে অনেকগুলো লিস্টগুলো আসবে, দেখেন কীভাবে আসতেছে জিনিসটা। কোর্স কন্টেইন ডট অ্যাড দিয়ে আমি অ্যাড করবো, কি অ্যাড করতে পারি, প্রথম হলো জাভা বেসিক, জাস্ট একটা কটা দিয়ে দিচ্ছি, জাভা বেসিক, জাভা এই একটা আমি অ্যাড করলাম, আমি চাইলে অনেকগুলো এরকম অ্যাড করতে পারবো। কোথায় আসলাম ভাই, এই যে পাইছি এই ভাই, ঠিক আছে। এখন কি করলাম ভাই, সবগুলো কিন্তু এখন এই জিনিসগুলো আমি কোথায় অ্যাড করতেছি, অ্যাড নামের একটা মেথড একটা কল করলাম, ডট অ্যাড দিয়ে এই জাভাটা এখানে রাখলাম, সব কিছু লিস্টে রাখতেছি, লিস্টের নাম কি এটা, আর এই লিস্টে আমি কাকে ধরাচ্ছি, এই লিস্টে আমি এখানে বসা দিব, অর্থাৎ এই লিস্টে যা ঢুকবে
এখানে কন্টেন্টগুলো ঢুকবে, আর কন্টেন্টটাকে আমি কাকে আবার কল দিয়ে দিব, আবার স্টুডেন্ট তো অ্যাড করে দিব। মানে এখানে একটু মনে বুঝতে একটু অসুবিধা হলো, প্র্যাকটিস করলে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। আমি আরো কিছু অ্যাড করি কন্টেন্ট। জাভা, হ্যাঁ হ্যাঁ, এখন এর ভিতরে ঢুকবে, এই কন্টেন্ট ভিতরে ঢুকবে। আমি দেখাচ্ছি, আমি আউটপুট ডিসপ্লে দেখলে বুঝতে পারবেন। ভাই মাউসটা সরাই এখানে, আপনার মাউসটা সরাই এখানে। ওকে, জাস্ট এগুলো এখন দিলাম। হ্যাঁ, এখন কন্টেন্টগুলো ধরে নিলাম এগুলা, তারপরে এটা জাস্ট ধরা মাত্র। তাহলে আমি কি করলাম, কন্টেন্টগুলো শেষ। কোর্সের ভিতরে আরও কিছু আছে, কোর্সের ভিতরে আমি কন্টেন্ট অ্যাড করলাম, কোর্সের ভিতরে নাম অ্যাড করলাম, ডিউরেশন অ্যাড করলাম। দেখি আর কোর্সের ভিতরে আর কিছু আছে কিনা, একটু খুঁজে নিয়ে আসি। ডট সেট, হ্যাঁ এই তিনটাই তো না ভাই? আচ্ছা, এই তিনটাই আপাতত কোর্সের নাই। এখন আর একটা কাজ ছোট্ট বাকি আছে, সেটা হলো এটা কোর্সের প্রজেক্টটা। আসি এবার এই কাজটাই করি। st ডট সেট করব কোর্সের প্রজেক্টটা। হ্যাঁ, প্রজেক্ট যেহেতু হচ্ছে এখানে এটা একটা অবজেক্ট চাচ্ছে, প্রজেক্টের অবজেক্ট তৈরি করি। প্রজেক্টটা কোথায়, প্রজেক্টের নামটা নিয়ে রাখি। প্রজেক্টের নাম নিলাম একটা